প্রিয় বন্ধুরা, আজ আমরা জঙ্গল ভ্রমণ করব আর আমাদের বনের বন্ধুদের সাথে পরিচয় করব সিংহ, হাতি, হরিণ এবং আরও অনেক বনজ প্রাণী। চলুন শুরু করা যাক। সিংহেরা, যাদেরকে আমরা বনের রাজা বলি, তারা তাদের শক্তি এবং সাহসের জন্য পরিচিত। একটি সিংহের গর্জন শুনলে আপনার মনে হবে যেন পুরো বন কেঁপে উঠছে। কিন্তু জানেন কি, সিংহেরা দল বেঁধে থাকে এবং তারা তাদের দলের সদস্যদের জন্য খুবই যত্নশীল। এবার দেখা করি হাতিদের সাথে। হাতিরা সুর দিয়ে শ্বাস নেয় এবং জলপান করে। হাতিদের মস্তিষ্ক অন্য প্রাণীদের তুলনায় অনেক বড় এবং তাদের স্মৃতিশক্তিও দুর্দান্ত। এবার দেখা করি বন্ধু জিরাফের সাথে। শুনুন, জিরাফ পৃথিবীর সবচেয়ে দীর্ঘ প্রাণী। তাদের লম্বা গলা এবং বেশিরভাগ সময় তারা উচ্চ গাছপালার পাতা খায়। আশ্চর্যের বিষয় হলো, তাদের গলার হাড় 7 ফুটেরও বেশি হয়। পরবর্তী আমরা ভালুকের কথা বলবো। ভালুক খুবই শক্তিশালী প্রাণী। তারা একা থাকে আর মধু খুব ভালোবাসে। শীতকালে তারা গভীর ঘুমে চলে যায়। এটা তাদের বেঁচে থাকার জন্য একটি বিশেষ কৌশল। এখন আমরা ময়ূরের কথা বলবো। তাদের রঙিন পালকই তাদের সৌন্দর্য। ময়ূর তাদের পালক পেঁচিয়ে নাচে, যা একটি জনপ্রিয় মঞ্চশিল্পের অংশ। প্রাকৃতিক সৌন্দর্য ও তাতে ময়ূরের নৃত্য, এটি সত্যিই এক চমকপ্রদ দৃশ্য। এবার দেখা করি হরিণের সাথে। হরিণ সাধারণত ক্ষুদ্র তোতা পাখি। তারা সাধারণত দলে থাকে এবং সতর্ক থাকে শিকারীদের থেকে। হরিণ তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী। হাই, আমি চিতাবাঘ। আমি প্রাণীদের মধ্যে সবচেয়ে দ্রুত দৌড়াতে পারি। আমার গায়ে জোড়া জোড়া দাগ থাকে। হাই, আমি কুমির। আমি জলে এবং গঙ্গায় থাকি। আমি সরীসৃপ প্রজাতির। হ্যালো, আমি ঘোড়া। আমি গৃহপালিত প্রাণী। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই এবং দিনে 17 ঘন্টা ঘাস চিবাই। শেয়াল সাধারণত ছোট থেকে মাঝারি আকারের লোমশ প্রাণী, যাদের তীক্ষ্ণ কান এবং লম্বা, ঝোপযুক্ত লেজ থাকে। এরা মাংসাশী এবং সর্বভুক উভয়ই হতে পারে। বিভিন্ন ধরনের ছোট প্রাণী, ফল এবং অন্যান্য উদ্ভিদ খায়। শিয়ালের বুদ্ধিমত্তার অনেক গল্পকাহিনী উদাহরণ আছে। প্রকৃতির মাঝে বন্য প্রাণীদের বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব। আজকের ভিডিওটি কেমন লাগলো? এই সুন্দর প্রাণীগুলোর সম্পর্কে আপনারা আর কি জানতে চান? তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন আমরা ভবিষ্যতে আরও তথ্যপূর্ণ ভিডিও তৈরি করতে পারি। ধন্যবাদ।